नमस्कार प्रिय दर्शक बनानी अर्गानिक गार्डेने आपनादेर सबाइके स्वागत जानाई। आमरा जे समस्त भिडियो करी तार मध्ये अन्यतम हलो विभिन्न फल फुल एवं सब्जी गाछेर माटी तैरी। आजकेर आमरा एमन एकटी माटी तैरी करछि जेटार आपनादेर अनेकेर प्रिय फेभारिट हच्छे, एटार नाम हच्छे इनका गाँदा। এই গাছ শীত যেহেতু পড়ে গেছে তাই আপনারা সবাই প্রায় লাগাচ্ছেন, বসাচ্ছেন টবে বা মাটিতে বা ছাদ বাগানে। আমি এরকম একটি ছাদ বাগানের টবে বসানোর জন্য ইনকা আমরা মাটি তৈরি কিভাবে করতে হবে তা দেখাচ্ছি। এই গাঁদা গাছ খুব ভালো হয় দোআঁশ মাটিতে। আমরা এর প্রথম মাটি হিসেবে দোআঁশ মাটিটা নিয়ে নিচ্ছি। এই গাঁদা গাছ খুব ভালো হয় দোআঁশ মাটিতে। আমরা এখানে যেহেতু আমার যে কটা চারা আছে তার জন্য আমি এই মাটিগুলো নিয়ে নিলাম। দোআঁশ মাটি একদম ঝুরঝুরে গুঁড়ো করে নেবেন, একদম গুঁড়ো করে নেবেন। যেগুলো শক্ত বড় থাকবে সেগুলো বাদ দিয়ে দেবেন বা একদম টবের নিচে দেবেন। যদি প্লাস্টিক বা অন্য কোনো কিছু থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেবেন। কিছু কোকোপিট মেশাবো। আমার এখানে কোনো সারি কিছু কেনা নেই। দেখুন আমরা এটা হচ্ছে নারকেল ছৌড়া, এটা একদম পচা, 2-3 বছরের পচা। এটাকে হাত দিয়ে গুঁড়ো করলে সহজে গুঁড়ো হয়ে যাবে। এটা আমরা একেবারে যেগুলো গুঁড়ো হবে না সেগুলো একেবারে টবের নিচে দেবো। আমি এখানে দেখাচ্ছি। এটা কোকোপিট আপনারা কিনতে পারেন, কিন্তু এরকম যদি নারকেল ছৌড়া বস্তার ভেতরে দিয়ে পচিয়ে রাখেন তাহলে সহজে একদম সার কোকোপিট তৈরি হয়ে যাবে। এবার যেগুলো গুঁড়ো হলো না সেগুলো আমরা এরকম টবের নিচে কিছু দিয়ে দেবো, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন যেগুলো হলো না এই টবের নিচে দিয়ে দিলাম, যাতে জল ধরে রাখে। প্রয়োজনে জল ধরে রাখবে, অতিরিক্ত জল এর বাইরে বের করে দেবে। কোকোপিট দিলে খুব ভালো, সেটা রেডি আপনার, কিন্তু আমরা এখানে কিছু কিনছি না, সব ঘরেরই জিনিসপত্র দিয়ে তৈরি করছি। এটা কত সুন্দর সারটা হয়েছে দেখুন। এটা হচ্ছে পাতা পচা সার, প্রায় 1 বছর বস্তার ভেতরে অনেক পাতা দিয়ে এটাকে বস্তা বন্ধ করে রেখে দেবেন। বর্ষার জল খেয়ে সার হয়ে যাবে। দেখুন কত সুন্দর সার হয়েছে। এইটা আমরা প্রায় এর 25% দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। এরকম আপনারা করলে বিনা পয়সায় অনেক সার হয়ে যাবে। আর দিচ্ছি একটা বালি দিচ্ছি, লাল বালি, যেটা লাল বালি দিচ্ছি এরকম 10%-এর মতো। এবার এর সঙ্গে কিছু অনুখাদ্য কিছু দিতে হবে, যেমন জিঙ্ক বা জিঙ্কোভেট। এটা আমরা কিলো পিছু 2 গ্রাম করে দেবো। আমি এখানে আন্দাজে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু 10 কিলোর মতো মাটি, তাই এটা 10 × 2 মানে 20 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। ফুল খুব দেখতে চকচকে হবে এবং ভালো কালার হবে। হাতের তৈরি ডিমের খোসা গুঁড়ো মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করতে পারেন, বা এটা এতে গুঁড়ো করতে পারেন, ওই যেটা হামানদিস্তা বলে। বাড়ির তৈরি চা পাতা গুঁড়ো, চা পাতা নিতে হবে। লিকার চায়ের গুঁড়োগুলো নিতে হবে। দুধ চায়ের গুঁড়ো কিন্তু এর জীবাণু জন্মাতে পারে, ক্ষতিকারক জীবাণু। চা পাতা গুঁড়ো বিনা পয়সার সার। এবার আমরা যাতে পোকামাকড় আক্রমণ না হয় সেজন্য এটা হচ্ছে দেখুন নিম পাতা শুকনো, একেবারে ডাস্ট। এই জন্য ফাঙ্গিসাইড, ফাঙ্গাস আক্রমণ যাতে না হয় সেজন্য আমরা এটা নিম পাতা গুঁড়ো দিয়ে দিচ্ছি মাটির সঙ্গে। গোড়ায় পোকামাকড় আক্রমণ করবে না। আপনারা এইটা দিতে পারেন, এটা হচ্ছে নিম খোল। নিম খোলের সাবস্টিটিউট হিসেবে আমরা নিম পাতা দিতে পারি। যারা নিম পাতা পাবেন না, বাজার থেকে নিম খোল কিনতে পারবেন। এটা দিলে কি হয়, এ সারও হবে, প্লাস মাটিতে অনেক সময় গোড়া পচা রোগ হয়, জীবাণু আক্রমণ করে, ভাইরাস বা ফাঙ্গাস আক্রমণ করে। গোড়ায় আক্রমণ যাতে না করে সেজন্য নিম খোল দেওয়া হয়। এটা আপনারা ভালো কোম্পানির এটা নিম খোল কিনে দেবেন। আমি এখানে নিম খোল না দিয়ে নিম পাতা গুঁড়ো দিলাম। পরিমাণ মতো দেবেন। এরকম বাড়িতে কৌটোয় করে রেখে দেবেন, যখন তখন যে কোনো গাছ লাগালে একটুখানি দিয়ে দেবেন। দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে। এবার আমরা সবগুলোকে মিশ্রণ করব। আমাদের মাটি রেডি। এবার আমরা এই টবে ইনকা গাঁদার জন্য 6 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চি টব খুব ভালো। এই জন্য আমরা এখানে হাফ মাটি দেবো। দিয়ে একটা এই চারা লাগানোর সময় এর গুরুত্বপূর্ণ হচ্ছে এর থেকে 2.5 থেকে 3 ইঞ্চি এই মাটির নিচে দিতে হবে। আর এই যে এর গোড়ায় যদি শক্ত মাটি থাকে তাহলে সেটা ছাড়িয়ে দেবেন। এই শক্ত মাটি ছেড়ে গেছে, এটা নরম মাটি, অসুবিধা নেই। এবার আমরা এই 2.5 ইঞ্চি ভিতরে দিলাম, দিয়ে এই
চারদিক থেকে দেব মাটি দিয়ে, এবারে জল দেব, দিলে এর কাজ শেষ। ব্যাস, এবার আমরা প্রথম জল হিসেবে আমরা দিচ্ছি চাল ধোয়া জল। এর মধ্যে প্রচুর খাদ্যগুণ আছে, এটা আমরা এর গোড়ায় প্রথম দিয়ে দিচ্ছি। এটা প্রতি সপ্তাহে সপ্তাহে একবার দিলে ভালো হয়। আর একটা গাছ লাগাচ্ছি, একদম মাপে মাটি হয়েছে। ব্যাস, হয়ে গেল। আমাদের যে কটা চারা আনলাম এগুলো দিয়ে দিলাম। অনেকে বহু চারা লাগায়, আমরা বিভিন্ন গাছপালা লাগাই, তাই এই কটা চারাই আমাদের যথেষ্ট। বিভিন্ন রকম চারা লাগাবো, অল্প করে জল দিয়ে দেবো। প্রত্যেকটাই অল্প করে এই জল দিয়ে দেবেন, এই চাল ধোয়া জল প্রথম খাবার। এইরকম যদি গাঁদা গাছ আপনি মাটি তৈরি করে লাগান তাহলে খুব সুন্দর হবে এবং প্রচুর ফুল হবে এবং বড় বড় ফুল হবে। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম নানান জানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।